পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বলদ্বয় আলফা কোণে ক্রিয়ারত। তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে θ/2 কোণ উৎপন্ন করে। প্রমাণ করো যে পি অনুপাত কিউ tan α/2 অনুপাত tan θ/2। এখানে বলা হচ্ছে যে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ। আমরা চিত্রটি দেখি। এখানে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ বলা হচ্ছে যে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বলদ্বয় আলফা কোণে ক্রিয়ারত। তার মানে এই পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বলদ্বয় আলফা কোণে ক্রিয়ারত এবং মধ্যবর্তী কোণ আলফা। তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণে, তাদের লব্ধি হচ্ছে আর তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণ, কত আলফা। অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক তার মানে α/2। অন্তর্গত কোণের তাদের লব্ধি অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক AE। এখানে আমরা AB দ্বারা পি প্লাস কিউ বাহুটিকে সূচিত করি। এই পি প্লাস কিউ বলটিকে AB বাহু দ্বারা সূচিত করি এবং পি মাইনাস কিউ বলটিকে AD বাহু দ্বারা সূচিত করি এবং লব্ধি হচ্ছে তাদের কর্ণ AC এবং AEটি হচ্ছে এই ABCD সামান্তরিকের সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ডকটি এই লব্ধি আর এর সাথে θ/2 কোণ উৎপন্ন করে। আমাদেরকে দেখাতে হবে যে পি অনুপাত কিউ tan α/2 অনুপাত tan θ/2। আমরা লিখেছি যে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বলদ্বয়ের মান ও দিক যথাক্রমে ABCD সামান্তরিকের AB এবং AD বাহুদ্বয় দ্বারা সূচিত হলো এবং তাদের লব্ধি AC বরাবর ক্রিয়াশীল। শর্তানুসারে BAD আলফা, তার মানে সম্পূর্ণ কোণটি হচ্ছে আলফা এবং এই আলফা কোণের সমদ্বিখণ্ডক AE। আলফা কোণকে সমান দ্বিখণ্ডে ভাগ করেছে AE রেখাটি। শর্তানুসারে এই AC রেখা, লব্ধি AC রেখা AE এর সাথে θ কোণ উৎপন্ন করে। আমরা এখানে দেখাবো কোণ BAC কোণ BAD মাইনাস কোণ BAC মানে আমরা এই কোণটিকে বের করব। এই BAC আলফা থেকে, এই পুরা আলফা থেকে α/2 থেকে BAC বের করব। BAC বের করতে হলে BAE থেকে আমরা EAC কোণটি বাদ দিব। BAE কোণ হচ্ছে α/2, তার মানে এই পার্টটুকু, এটুকু হচ্ছে α/2 আর এতটুকু হচ্ছে α/2। আর EAC কোণটি হচ্ছে θ/2। আবার কোণ ACB কোণটি, এই কোণটি আমরা বের করব। এই কোণটি এবং আমাদের এই কোণটি সমান, তার মানে এই কোণটি হচ্ছে α/2 প্লাস θ/2। এই কোণটি হচ্ছে α/2 প্লাস θ/2। এই কোণটি ACB কোণটি বিপরীত কোণ হচ্ছে বিপরীত কোণ হচ্ছে কোণ CAD, যেটি হচ্ছে α/2 প্লাস θ/2। গজ ত্রিভুজের সাইন সূত্র অনুসারে আমরা জানি P/Q এই P/Q যে বাহুতে ক্রিয়া করে তার বিপরীত বাহু দুইটির মধ্যবর্তী কোণের সাইন অনুপাত সাইন P প্লাস কিউ সাইন এই বাহুটির মধ্যবর্তী কোণ সাইন ACB P মাইনাস কিউ। আমরা এটি P মাইনাস কিউ, এটির বিপরীত বাহু
পি এটির সমান্তরালে এই পি মাইনাস কিউটি ক্রিয়া করে। তাহলে পি মাইনাস কিউ এর বিপরীত বাহুগুলো রয়েছে এসি এবং এবি, যার মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত কোণ সাইন বি এ সি। সুতরাং পি প্লাস কিউ পি মাইনাস কিউ ইকুয়ালস টু সাইন এ সি বি সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 বিএসি সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করে পাই সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। ত্রিকোণমিতির সূত্রানুসারে এটি হয় 2 সাইন এ কস বি ডিভাইডেড বাই 2 কস এ সাইন বি। তার মানে পি অনুপাত কিউ ইকুয়ালস টু 10 আলফা বাই 2 ইজ টু 10 থিটা বাই 2।